মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাহকে লুকায় লুকায় করে, যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে, মানুষ যেন তাকে খারাপ মনে না করে। তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে, ইমানদার তার নেক আমলগুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে, যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে, তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে, এটা কোনো সব আমার কাছে নাও পাইতে পারি। এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য, এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে, গল্প দিয়ে বেড়াবে না, গল্প দিয়ে বেড়াবে না। তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না। আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজ্জুদ পড়ার তৌফিক নসিব হয়, ভোর রাতে উঠে, মাশাআল্লাহ, তার সারা দিনের গল্পের মধ্যে, কথাবার্তার মধ্যে, আলাপচারিতার মধ্যে, কনভারসেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে। ঠিক না ঠিক? আল্লাহ হজে 2 বার নিয়েছে, এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি, ঘুরায় ফিরায় ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে, আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো, দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ। এর মানে হলো, আশেপাশে যারা আছেন শুনতেছেন, আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ 2 বার করছি, অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ আনতে বলছি। তো এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের বাকাওয়াতি জাহির করার চেষ্টা করে, কি করে না? একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না, মানুষের কাছে বাহবা পাওয়ার সন্দেহ করার চেষ্টা করবেন না। আমলকে শেষ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয়, সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা। অন্যের ভালো দেখতে পারেন না, কারোর সাথে আপনার কম্পিটিশন আছে, ওর ভালো দেখলে আপনার জ্বলে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ইমানদারের কলিজাটা হতে হবে ফ্রেশ। আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইবো না, সবার ভালো আশা করব। আল্লাহ অমুকে, আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাদাবাদি আছে, একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে, হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু, তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইবো না। আল্লাহ তাকেও ভালো দেখ, তারও রোগ বেলায় না হোক, তার ছেলেটা ভালো রেজাল্ট করুক, তার রুটি রুজি ভালো আসুক, তার ব্যবসাটা ভালো হোক, সে সাকসেস হোক, তাতে আমার কোনো সমস্যা তো নাই। কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে, তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে, আমাকে দিতে অসুবিধা হবে এরকম? তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধার কথা, আল্লাহ তাকে দিছে আরও দেখ, আমার কোনো কষ্ট নাই। আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে, আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা, আমাকেও দেন। আপনি তাকে দিতে পারেন, তো আমাকে তো আপনি দিতে পারেন, আমাকেও দিয়েন আল্লাহ। তাকে দেন, আমার দুঃখ নেই, আরও দেন, আমাকেও দিয়েন আল্লাহ। এই হলো ইমানদারের মেন্টালিটি, এরকম থাকতে হবে। আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও, অর দিও না, আছে না নাই এগুলা? আমার ছেলেটা পাশ করুক আর না করুক, ওর ছেলে জিপিএ 5 পাইছে, এটা আমি শুনতে চাই না, ঠিক না? আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক, ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বাইর হবে, এইটা আমি সহ্য করতে পারবো না। এটারে বলে হিংসা, এটারে বলে কি? অন্তরে জ্বালা পোড়া করে, কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জ্বলে কিনা খেয়াল করবেন। এটা হলো হিংসা মাপার মিটার। যদি জ্বলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে। ভাইরা আমার, হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে, শত্রু আপনার শত্রুর জায়গায় আছে, হোক, তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন, তার ভালো আশা করবেন। আচ্ছা, তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন, এটা কে দিয়েছেন? তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয়, তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে, আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন, ঠিক না? যে আল্লাহ তাকে দিয়েছে, আপনি সেটা নিয়ে আপত্তি করছেন, মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন, তাহলে তো গোল্লা যাওয়া লাগবে। আল্লাহ যেহেতু তাকে দিছে, আমার এখানে কোনো সে নাই, আল্লাহ আরও দেখ, এলো ইমানদারের চাওয়া। এই হাসাদ, এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে। এ হাদিসটির সনদকে মুহাদ্দিসদের অনেকেই একাধিক সনদকে দায়ীফ বলেছেন, আবার কোনো কোনো সনদকে অনেক ওলামা একরাম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন। তবে এর মূল বক্তব্য যেটি, সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত, যেটি হাসাদ বা হিংসা এটা হারাম। যে হাদিসের কথা বলছে সেটি হলো ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে, অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে। কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে, মানুষের মনের ভিতরের হিংসা এটা মানুষের আমলগুলোকে এরকম বরবাদ করে দেয়। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেয়াদবি, নবীজির শানে
আদবের খেলাফ হয়, শিষ্টাচার বহির্ভূত হয় এমন কোনো কাজ করা, কিংবা তার বিরুদ্ধাচরণ করা, তার আনুগত্য না করা, এটাও বান্দার আমলকে বরবাদ করে দেয়। এ বিষয়ে